সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ মাইনুদ্দিন, সহকারী শিক্ষক বিজ্ঞান, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চিত্রগুলো লক্ষ্য করা যাক। এই চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি? বলো তো, এই চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে একটি পাত্রে জিঙ্ক সালফেট দ্রবণ এবং সেই দ্রবণে একটি জিঙ্কের দণ্ড এবং পাশাপাশি অন্য একটি পাত্রে কপার সালফেট দ্রবণ এবং উক্ত দ্রবণের মধ্যে কপার দণ্ড নিয়ে একটি পরিবাহী তারের সাহায্যে এই দণ্ড দুটিকে সংযুক্ত করা হয়েছে এবং একটি বাল্ব এই তারের মাঝখানে সংযুক্ত করা হয়েছে এবং দেখা যাচ্ছে বাল্বটি জ্বলে উঠেছে। অর্থাৎ এক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া থেকে, অর্থাৎ রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হয়েছে। এই কোষ থেকে আমরা শক্তির কিরকম পরিবর্তন লক্ষ্য করছি? হ্যাঁ, রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছে। এই ধরনের কোষকে কি বলা হয় বলতো? গ্যালভানিক কোষ বলা হয়। একইভাবে আরো এক ধরনের কোষ, যেখানে ব্যাটারি বা তড়িৎ উৎস সরবরাহ করা হয়েছে, সংযুক্ত করা হয়েছে এবং তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া ঘটছে। অর্থাৎ এক্ষেত্রে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিবর্তিত হয়েছে। এই ধরনের কোষকে কি বলা হয় তোমরা কি বলতে পারবে? ঠিক ধরেছো, এই ধরনের কোষকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষে কি ধরনের পরিবর্তন ঘটে এবং কিভাবে ঘটে তোমরা কি জানো? চলো আজকে আমরা জেনে নেই তড়িৎ বিশ্লেষ্য কোষ কি এবং তড়িৎ বিশ্লেষ্য কোষে কিভাবে তড়িৎ বিশ্লেষণ ঘটে। তাই আমাদের আজকের পাঠের শিরোনাম তড়িৎ বিশ্লেষণ এবং তড়িৎ বিশ্লেষ্যের বিশ্লিষ্ট হওয়ার কৌশল। এই পাঠ শেষে আমরা তড়িৎ বিশ্লেষণ কি তা বলতে পারবো, গ্যালভানিক কোষ এবং তড়িৎ বিশ্লেষ্য কোষের পার্থক্য বলতে পারবো, অ্যানোড এবং ক্যাথোড কি তা বলতে পারবো, অ্যানোড এবং ক্যাথোডে সংঘটিত বিক্রিয়া বর্ণনা করতে পারবো বলে আশা করছি। যে সকল পদার্থ বিদ্যুৎ পরিবহন করতে পারে তাদেরকে বলা হয় তড়িৎ পরিবাহী পদার্থ। যেমন ধাতু, সকল ধাতুরই বৈশিষ্ট্য আছে, এই গুণ আছে। গ্রাফাইট, গ্রাফাইট অর্থাৎ কার্বন এর একটি রূপ। অধাতুসমূহের মধ্যে একমাত্র গ্রাফাইটে তড়িৎ পরিবহন করে, একটি মুক্ত ইলেকট্রন অবস্থান করে। তাই গলিত লবণ, লবণের দ্রবণ, অ্যাসিড এবং ক্ষারের জলীয় দ্রবণ ইত্যাদি এরা তড়িৎ পরিবহন করতে পারে, তাই এদেরকে বলা হয় তড়িৎ পরিবাহী পদার্থ। আবার যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনের সময়, অর্থাৎ তড়িৎ পরিবহনের সময় কোনো রাসায়নিক পরিবর্তন হয় না, তাদেরকে বলা হয় ইলেকট্রনিক পরিবাহী বা ধাতব পরিবাহী। যেমন ধাতুসমূহ এবং গ্রাফাইট, এই সকল পদার্থে মুক্ত ইলেকট্রন অবস্থান করে, এরা সমগ্র খণ্ডের মধ্যে মুক্তভাবে চলাচল করতে পারে। এই ইলেকট্রনের প্রবাহই কিন্তু তড়িৎ প্রবাহের সৃষ্টি করে, অথচ এদের কোনো রাসায়নিক পরিবর্তন হয় না। আবার তড়িৎ বিশ্লেষ্য দুই প্রকার। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যে সকল পদার্থ কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু গলিত অবস্থায় এবং দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে, তাদেরকে আমরা বলি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। আবার তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী দুই ভাগে ভাগ করা হয়েছে। যে সকল তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী গলিত বা দ্রবীভূত অবস্থায় সম্পূর্ণরূপে আয়নিত হয়, তাদেরকে বলা হয় তীব্র অথবা সবল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেমন সোডিয়াম ক্লোরাইড, সালফিউরিক অ্যাসিড ইত্যাদি। অর্থাৎ এরা দ্রবণে এবং গলিত অবস্থায় সম্পূর্ণরূপে আয়নিত হবে। আবার আরেক প্রকারের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রয়েছে, যাদেরকে বলা হয় মৃদু বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এরা গলিত অবস্থায় অথবা দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয় না, অর্থাৎ আংশিক আয়নিত হয়। এদেরকে বলা হয় দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেমন পানি, ইথানোয়িক অ্যাসিড বা এসিটিক অ্যাসিড, এগুলো জলীয় দ্রবণে অথবা গলিত অবস্থায় সম্পূর্ণরূপে আয়নিত হয় না, তাই এদেরকে বলা হয় দুর্বল বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য কোষ কি? যে কোষে বাইরের কোনো উৎস থেকে, অর্থাৎ তড়িৎ উৎস থেকে তড়িৎ প্রবাহিত করে কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়,
অর্থাৎ তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করা হয়, সেই কোষকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য কোষ বা ইলেকট্রোলাইটিক সেল। এখানে আমরা একটি তড়িৎ বিশ্লেষ্য কোষের চিত্র দেখতে পাচ্ছি। তড়িৎ বিশ্লেষ্য কোষে মূলত কি থাকে? আমাদের একটি পাত্র লাগবে। এই পাত্র এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে ধারণ করে। এখানে আমরা দেখছি বিগলিত সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 801°C, 801°C বা তার উপরের একটি তাপমাত্রায়, স্ফুটনাঙ্কের কম তাপমাত্রায় এই সোডিয়াম ক্লোরাইড গলিত অবস্থায় আছে, তরল অবস্থায় আছে, এবং এখানে শুধুমাত্র সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন উপস্থিত থাকবে। এই সোডিয়াম ক্লোরাইডই হচ্ছে আমাদের এই কোষের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এখানে আরো আমরা দুটি দণ্ড দেখতে পাচ্ছি, যার একটি তড়িৎ উৎসের ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়েছে এবং অপরটি তড়িৎ উৎসের ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়েছে। এই দণ্ড দুটোর একটিকে বলা হয় ক্যাথোড, অন্যটিকে বলা হয় অ্যানোড, যার একটি দিয়ে দ্রবণে তড়িৎ প্রবেশ করে এবং অন্যটি দিয়ে বেরিয়ে যায়। তড়িৎ উৎসের এই ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়েছে যে তড়িৎদ্বার বা দণ্ড, একে বলা হয় অ্যানোড, এবং ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত যে তড়িৎদণ্ড বা তড়িৎদ্বার, তাকে বলা হয় ক্যাথোড। মনে রাখতে হবে, অ্যানোডে সর্বদা জারণ বিক্রিয়া সংঘটিত হয় এবং ক্যাথোডে সর্বদা বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা আরো এক প্রকারের কোষ দেখতে পাচ্ছি, যেখানে গ্যালভানিক কোষের চিত্র দেখানো হয়েছে, আর পাশের চিত্রে রয়েছে তড়িৎ বিশ্লেষ্য কোষের চিত্র। এখন এই দুটি চিত্রের কোষের মধ্যে যদি আমরা পার্থক্য নিরূপণ করতে চাই, তাহলে কি পার্থক্য পাওয়া যাবে? প্রথম এবং প্রধান পার্থক্য হচ্ছে, যে ক্ষেত্রে তড়িৎ অর্থাৎ গ্যালভানিক কোষের ক্ষেত্রে তড়িৎদ্বার বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে বা আপনা আপনি ঘটে এবং রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে পরিণত হয়, অথচ পাশের এই চিত্রে অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য কোষে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। এটি একটি পার্থক্য। এখানে ধনাত্মক তড়িৎদ্বার ক্যাথোড এবং ঋণাত্মক তড়িৎদ্বার অ্যানোড, অথচ তড়িৎ বিশ্লেষ্য কোষে ঋণাত্মক তড়িৎদ্বার ক্যাথোড এবং ধনাত্মক তড়িৎদ্বার অ্যানোড। আমরা গ্যালভানিক কোষ এবং তড়িৎ বিশ্লেষ্য কোষের পার্থক্য দেখলাম। এবার আমরা দেখব তড়িৎ বিশ্লেষ্য কোষে তড়িৎ বিশ্লেষণ কিভাবে হয় বা এই প্রক্রিয়াটা কিভাবে সংঘটিত হচ্ছে। চলো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে নেই। আমরা জানি যে বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে এবং সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে। যেহেতু ক্যাথোড তড়িৎ উৎসের ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত আছে, তাই এটি ধনাত্মক আয়ন আকর্ষণ করে। এখানে রয়েছে সোডিয়াম আয়ন। সোডিয়াম আয়ন এই ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হয়েছে এবং ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম পরমাণু অর্থাৎ ধাতব সোডিয়ামে পরিণত হয়েছে। অপরদিকে ক্লোরাইড আয়ন, যা ঋণাত্মক চার্জ যুক্ত, এবং অ্যানোড নিচে এই দণ্ডটি ধনাত্মক চার্জ বিশিষ্ট। বিপরীত চার্জ বিশিষ্ট হওয়ায় এই ক্লোরাইড আয়ন সমূহ এই তড়িৎদ্বার অর্থাৎ অ্যানোড তড়িৎদ্বার কর্তৃক আকৃষ্ট হয় এবং এখানে গিয়ে ইলেকট্রন ত্যাগ করছে। সেই ত্যাগকৃত ইলেকট্রন তারের মধ্য দিয়ে ক্যাথোডে চলে এসেছিল, আর ক্লোরাইড ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে পরিণত হয়েছে, আর দুটি ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে ক্লোরিন গ্যাস উৎপন্ন করছে এবং আমরা এখানে ক্লোরিন গ্যাসের বুদবুদ দেখতে পাচ্ছি। সুতরাং তড়িৎ বিশ্লেষণ অর্থাৎ তড়িৎ বিশ্লেষের বিশ্লিষ্ট হওয়ার যে কৌশল, তা হচ্ছে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় বিপরীত আধান বিশিষ্ট আয়নে পরিণত হয় এবং এই ধনাত্মক আয়নসমূহ ক্যাথোড কর্তৃক আর ঋণাত্মক আয়নসমূহ অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয়, তাই না? ক্যাথোডে জারণ বিক্রিয়া ঘটে এবং ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে এবং অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে। অ্যানোড এবং ক্যাথোডে সংঘটিত বিক্রিয়া আমরা যে উদাহরণটি দেখলাম,
এক্ষেত্রে অ্যানোডে ক্লোরাইড আয়ন আকৃষ্ট হয়েছিল। ক্লোরাইড আয়ন ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে পরিণত হয়েছে এবং ক্লোরিন পরমাণু, আমরা জানি ক্লোরিন একটি দ্বিপরমাণু গ্যাস, কাজেই দুইটি ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে ক্লোরিন অণুতে পরিণত হয়েছে। অর্থাৎ সামগ্রিক বিক্রিয়াটাকে আমরা এভাবে লিখতে পারি, সমতা সাধনের মাধ্যমে ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটেছে। আমরা জানি যে ক্যাথোড ঋণাত্মক তড়িৎদ্বার, তাই ধনাত্মক আধান বিশিষ্ট সোডিয়াম আয়নকে আকর্ষণ করে এবং সোডিয়াম আয়ন ক্যাথোডে গিয়ে একটি ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতু পরমাণুতে পরিণত হয়েছে এবং ক্যাথোডের গায়ে সঞ্চিত হয়েছে বা জমা হয়েছে, অর্থাৎ ক্যাথোডে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের জন্য কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। তড়িৎ বিশ্লেষণ কি? আমরা দেখলাম যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অর্থাৎ গলিত বা দ্রবীভূত অবস্থায় এরা যে বিক্রিয়া সংঘটিত হয়, অর্থাৎ যে বিক্রিয়া সংঘটিত হয়, যে বিশ্লিষ্ট হয়, এই প্রক্রিয়াটাকেই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। অর্থাৎ বিগলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের সময় যে রাসায়নিক প্রক্রিয়া সংঘটিত হয় বা যে রাসায়নিক বিক্রিয়া ঘটে তাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। এখানে ক এবং খ দ্বারা দুটি তড়িৎদ্বারকে চিহ্নিত করা হয়েছে। এটা একটি তড়িৎ বিশ্লেষ্য কোষ। ব্যাটারি বা তড়িৎ উৎসের ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত রয়েছে ক, সুতরাং এটি অ্যানোড, এবং ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত রয়েছে খ, সুতরাং এটি কি? ক্যাথোড। তাই কোনটি অ্যানোড এবং কোনটি ক্যাথোড? উত্তর আমরা ইতিমধ্যে পেয়ে গেছি যে ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত ক অ্যানোড এবং ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত খ ক্যাথোড, তাই না? এখানে আমরা দুটি চিত্র দেখতে পাচ্ছি, দুই ধরনের কোষ রয়েছে। এটি গ্যালভানিক কোষ, খ চিত্রে রয়েছে ড্যানিয়েল কোষ, এবং এখানে রয়েছে তড়িৎ বিশ্লেষণ কোষ। এই দুটির পার্থক্য বলতে হবে। আমরা জানি যে গ্যালভানিক কোষে রাসায়নিক বিক্রিয়া থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হয়, আর তড়িৎ বিশ্লেষ্য কোষে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। গ্যালভানিক কোষের ক্যাথোড ধনাত্মক এবং অ্যানোড ঋণাত্মক প্রান্ত বিশিষ্ট, আর তড়িৎ বিশ্লেষ্য কোষের ক্যাথোড ঋণাত্মক আর অ্যানোড ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত তড়িৎদ্বার। তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে? যে সকল পরিবাহী কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু বিগলিত এবং দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে, তাদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? বিগলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের সময় যে রাসায়নিক বিক্রিয়া ঘটে তাকেই বলা হয় তড়িৎ বিশ্লেষণ। ক্যাথোডে কোন বিক্রিয়া সংঘটিত হয়? বলো তো শিক্ষার্থীরা, ক্যাথোডে কোন বিক্রিয়া সংঘটিত হয়? হ্যাঁ, ঠিক বলেছো, ক্যাথোডে সবসময় বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়। তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাটায়ন এবং অ্যানায়ন কোন দিকে যায় এবং কেন? ক্যাটায়ন নিজে ধনাত্মক আধান বিশিষ্ট আয়ন হওয়ায় ঋণাত্মক আধান বিশিষ্ট যে তড়িৎদ্বার, ঋণাত্মক প্রান্ত বিশিষ্ট যে তড়িৎদ্বার ক্যাথোড, সেখানে আকৃষ্ট হয়, এবং অ্যানায়ন নিজে ঋণাত্মক চার্জ বিশিষ্ট হওয়ায় ধনাত্মক প্রান্ত বিশিষ্ট তড়িৎদ্বার অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয়। আজকের পাঠ শেষে আমাদের বাড়ির কাজ রয়েছে। ম্যাগনেসিয়াম ক্লোরাইডের দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে কি ঘটবে তা বর্ণনা করো। আজকের মতো পাঠ এ পর্যন্তই। আবার কথা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।